কাল রাত্রে আসার পর দেখেছিলাম অনেক জল। এই যে দেখতে পাচ্ছ এখন এই যে তুলা গাছের মানে গোড়াটা আছে যে এইটুক জল ছিল। এখন ঘুম থেকে উঠে দেখছি না, জলটা অনেক কমে গেছে। আর দেখো আমাদের ঘাট ডুবে গেছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, নদীর মাঝখানে কিন্তু অনেক স্রোত, মানে খুব স্রোতে জল যাচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা ভালো আছি আর সুস্থ আছি। আজকে হচ্ছে একটা বৃষ্টির দিন, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। কাল রাতে যে এসেছিলাম, এসেই দেখি চারিদিকে জল, আর জল দেখে আর কি মনটা খুব খারাপ লাগলো। আর দেখো এখনও বৃষ্টি পড়ছে, আর দেখো ধারটা অবস্থা নেই, ভেঙে একদম মাটি পড়ে অবস্থা নেই। আমি লামডিং যাওয়ার আগে কাপড়গুলো ধুয়ে গিয়েছিলাম, আর যেন শুকিয়ে গেছিলো। আর এই তো মানে ভাইয়ের বউ হয়তো এখানটায় রেখেছে, তো তাই দেখো কাপড়গুলো আবারও ভিজে গিয়েছে, আবারও আমার ধুইতে হবে। আর এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ভাবে বৃষ্টি পড়ছে। তো বাসি কাজকর্মগুলো করে এই তো এখানে মুড়ি মেখে নিয়েছি। মুড়িতে হালকা একটু কাঁচা তেল দিয়েছি, আর হচ্ছে একটু লবণ দিয়েছি, পেঁয়াজ দেইনি। সকালে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে না। এদিকে ঋতিকাকে দিয়ে দিলাম, ঋতিকা খাচ্ছে। এদিকে ঋতিকা পাপাকে দিয়ে দিলাম। আর ঋতিকা পাপা দেখো ফোনের নেশা, ফোন দেখে দেখে খাচ্ছে। বৃষ্টির মধ্যে হঠাৎ মাছ মাসিটা আসলো, মানে মাছ নিয়ে আসলো। আর বলছে মাছ নিয়ে নিয়ে নাও 1 পোয়া। আমি বললাম যে না এখন নেবো না, টাকা নেই। বলছে আর আমি এখন মাছ নিয়ে কোথায় যাব, 1 পোয়া নিয়ে নাও, তবে কমে যাবে। তো একটু দেখো পাবদা মাছ নিয়ে নিলাম। পাবদা মাছ আজকে আমি প্রথমবার কাটলাম, তাও কি শাশুড়ি মাকে ফোন করে তারপর মাছ কাটলাম। ওই দেখো কালু ছাতার নিচে বসে আছে। দেখে বলো তো মাছ কাটা হয়েছে কি না। আজকে আমি প্রথমবার কাটলাম। তো পাবদা মাছ আমি রান্না করব শস্য বাটা দিয়ে। তো তার জন্য আমি এখন শস্য ভিজিয়ে নেব, আর হচ্ছে রসুন, পেঁয়াজ, তারপর লঙ্কা বাটা দিয়ে মাছটা রান্না করব। শাশুড়ি মা এইভাবেই বললো রান্না করতে, তো এইভাবে করব। তো দেখো শিলনোড়াতে নিয়ে নিলাম শস্য, পেঁয়াজ, রসুন সব কিছু। তো দেখো এদিকে বেটে নিয়েছি, এদিকে দেখো শস্য বাটা আর হচ্ছে রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা সঙ্গে দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর একটু কাঁচা তেল দিয়ে হলুদ নুন দিয়ে ভালোভাবে এই তো মাছটা মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। মা যেভাবে বললো সেভাবে রান্না করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মা বললো মাছটা ভালোভাবে মানে বারে বারে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। তো এই তো আমি এখন যে তেলে দিয়েছি, এখনই আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটুখানি জল দিয়ে আর নাড়াচাড়া করব না, একবারে পরে নামিয়ে নেব। তো দেখো ওদিকে ঝোলটা ফুটে গেছে, আর হচ্ছে বেশি একটা ঝোল দেইনি, আর দেখো তেলটা বেরিয়ে গেছে। এখন মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি যেভাবে রান্না করলাম, তোমরাও কি পাবদা মাছ এইভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করো? কমেন্ট করে জানিয়ে তো। রান্নাবান্না শেষ, এখন ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তো গ্যাস টেবিলটা মুছে নিয়েছি, ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি, বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি। আমাদের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, বাবার রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। এখন হচ্ছে এই তো দেখো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর যেন অনেকগুলো কাপড় আছে, ঘরে যাওয়ার আগে মানে লামডিং যাওয়ার আগে অনেকগুলো কাপড় রেখে গিয়েছিলাম। আর ওইখান থেকে আসার পর অনেকগুলো কাপড়, মানে যে কাপড়গুলো পরে গিয়েছিলাম, তো ওই কাপড়গুলো আর কি। তো এই তো অনেকগুলো কাপড় হয়ে গেছে। তো মনে হচ্ছে একটু মানে দিনটা একটু ভালো হবে আর কি, একটু রৌদ্র রৌদ্র লাগছে, মানে মেঘটা কেটে গেছে। ঘরটাও মুছে নিয়েছি, ঘর মুছাটা শেয়ার করলাম না। আর এই তো দেখো মানে এই যে পাকা ধারটা, এটা একটু মুছে নিলাম, কারণ এখানটা অনেক বালু লাগছিল, তো তাই আর কি। এই জায়গাটা কালু ঘুমায়, এখানে ভালো মতন ঝাপা করে দাও। ঠাকুর কি করবো, রোদ্র উঠতেছে তো। ঠাকুর মানে ঠাকুর না চলে রোদ্র উঠবো নাকি? ঠাকুর না চলে বৃষ্টি দিব নাকি?
উঠান ঝাড়ুটা দেওয়ার পর কাপড় চাপড়গুলো ধুয়ে নিব, তারপর আমার কাজকর্ম শেষ আর কি। তো এতে দেখো ভেজা ভেজা উঠান। আমাদের মানে এখানে একটা সুবিধা কি জানো, মানে বালির জায়গা তো, তাই আর কি বৃষ্টি পড়লে যতই ঝড় বৃষ্টি আসুক একটু সময় বৃষ্টি থেমে যাওয়ার পর তারপর আবারও উঠানটা মানে শুকনো শুকনো হয়ে যায়। তো এই তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আজকে এখানটা রাখবো, ওইদিকে যাবো না, ওইদিকে পুরো পেক আর হচ্ছে পুরো জল আর কি। আজকে এই জলের মধ্যে কাপড় ধুইতে হইবে, কত কুয়া থেকে জল আনবো বলো। তো এখানটায় কাপড় ধুয়ে নেব, তো আর একটু আগের দিকে যাব, মানে একটু সামনের দিকে, ওইখানে ধুয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো জল ফিল্টার হয়ে গেছে, তো এই তো এক বালতি জল হয়ে গেছে, আমি এখন বড় বালতিতে ঢেলে দিচ্ছি জল, আর আরেক বালতি ফিল্টার দিয়ে দেব। আর আমার ভাইয়ের বউ ওদিকে লেপছে, মানে ধারটা যে এক সাইড পুরো ভেঙে গেছিলো, তো ওই জায়গাটা আর কি মাটি লাগাচ্ছে। তো বৃষ্টিটা কমুক, তারপর পুরো ধারটা ঠিক করতে হবে, আর কিছু একটা করতে হবে ধারটা, মানে মানে কিছু ধরো বাঁশ দিয়ে ধারটা ঠিক করতে হবে, তবে কি বলো তো মাটি থাকবে, নয়তো যতবার বৃষ্টি আসবে ততবার ভেঙে ভেঙে পড়বে। চলো, জল ফিল্টারও হয়ে গেছে, এখন হচ্ছে কাপড় নিয়ে নদীর পাড় যাবো। দুয়ারের সামনে কাপড়টা ভালোভাবে কষলে নিয়েছি, ব্রাশও মেরে নিয়েছি, এখন হচ্ছে এখানে শুধু ধুয়ে নেব। মাঝখানে দেখছো কত স্রোত, আর এই তো কাপড়টা পায়ের এখানে রেখে তারপর এভাবে ধুয়ে নিলাম। বালতিটাও রাখতে পারছি না, বালতিটা চলে যাচ্ছে, খুব কষ্টে আর কি যেমন তেমনভাবে কাপড়টা ধুয়ে নিয়েছি। তো এই তো বালতিতে কাপড় রেখে তারপর জল মানে দিয়ে আর কি ভালোভাবে এইভাবে ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম। এখন কমফোর্ট দিয়ে তারপর কাপড়টা মেলে দিচ্ছি, কারণ মানে রোদ্দুরটা এখন দেখা যাচ্ছে একটু একটু, আবার যে কখন বৃষ্টি আসবে আর কাপড়গুলো এইভাবে রেখে দিলে মানে বাজে দুর্গন্ধ করবে, তো তাই আর কি একটু কমফোর্ট দিয়ে দিলাম। 5 টাকা দামে একটা ছোট্ট কমফোর্টের প্যাকেট কিনতে পাওয়া যায়, তো 3টা প্যাকেট এনেছিলাম, তো এই তো এখন কাজে লাগলো। তো যাই হোক, দেখো কাপড় ধোয়া শেষ, এখন হচ্ছে কাপড়টা মেলে একবারে স্নান টান করে নেব। আজকে রীতিকাকেও স্নান করাবো। ধরছে আরো আমরা জানি না আর কতদিন, আমরা আমরা ভাবছি যে চালকুমা ধরেই নাই বন্ধুরা, কতদিন আমরা ভাবছি যে চালকুমা হয়তো ধরবে না গাছটায়। রীতিকা আবার দেখলো হঠাৎ করে একটা চালকুমোর, এখন তো আরেকটা দেখলো। কটা ধরছে গো? আমরা তো দেখিনি। তুমি যদি না দেখতা তাহলে তো আমরা ভাবতাম মনে হয় চালকুমা ধরেই নেই না, বাস এখানে বড় হয়ে যেত, পচা যেত, তারপরে পড়তো। দুইটা আছে বলে দুইটাই পারো? একটা মিছা কথা কও না। ঘুরাও ঘুরাও ঘুরাও, হ্যাঁ পড়লো পড়লো পড়লো। এই যে বড় হয়ে গেছো তো, ওইটা ছোট ছোট জাতিটা। এবারও চালকুমড় গাছে মানে আমরা ভেবেছিলাম যে চালকুমড় হয়তো ধরবে না, কিন্তু তারপর অনেকগুলো চালকুমড় ধরেছিল। আর রীতিকা আবার প্রথম দেখেছিল, আজকেও রীতিকা প্রথম দেখলো একটাই চালকুমড়। তো চালকুমড়টা একটু বড় হয়ে গেছে। তো চলো, এদিকে আমার কাপড় দেওয়া হয়ে গেছে, এখনও আরও 2টা কাপড় বাকি আছে, 2টা পেন্ট বাকি আছে রীতিকা বাপার। তো এটা ধুয়ে তারপর স্নান করব, নদীতে স্নান করবো। রীতিকার বাবা স্নান করে ওরা ভাত খেয়ে নিয়েছে। আমি এই তো পুজো দিয়ে তারপর দেখো ভাত নিয়ে বসলাম, এদিকে মাছ নিয়ে নিয়েছি, আর হচ্ছে গতকাল রাত্রে শুকনো মাছের তরকারি ছিল, এই যে বরবটি আলু দিয়ে শুকনো মাছের তরকারি। তো এই তো ভাত নিয়ে নিলাম, এখন ভাত খাবো। দেখো মেঘ আসছে, আকাশ দেখো পুরো কালো, একদম অন্ধকার হয়ে মেঘ আসছে। ভগবানকে এত বললাম, ভগবান বৃষ্টিটা আর না আসে, দেখো বৃষ্টিটা চলেই আসলো। জানো বৃষ্টিটা এখন যদি জোরে বৃষ্টি পড়ে তবে একদম 100% ঘরে জল ঢুকবে। এমনিতে তো ফ্লাড হয়ে আছে, এমনিতে তো নদী ভর্তি হয়ে আছে, আর এখন যদি এই যে এখন যে বৃষ্টি পড়ছে, এবার যদি বৃষ্টি পড়ে তবে 100% ঘরে ঢুকবেই জল। আবার ঘরে এসো, আবার বস্তাটা উঠাও, এটা পারবা?
আজকে যে কাপড় চাপড় সব ধুয়েছি, কাপড় চাপড় মানে জল ঝরে গেছে, ভালো মতো শুকায়নি। দেখো সব কাপড় চাপড় ঘরে রশি দিয়ে সব মেলে দিয়েছি, মেলার জায়গা নেই তো এক জায়গায় যদি রেখে দিই তবে গন্ধ করবে, মানে বাজে একটা গন্ধ করবে কাপড়ে ভেজা ভেজা, তো তাই আর কি মেলে দিয়েছি। ফ্যান চালালে রাত্রিবেলা কাপড় শুকিয়ে যায়। এই দেখো এদিকে একটা রশি আর এদিকে একটা রশি। এই যে আবার শার্ট প্যান্ট বাবার রুমে আল্লাহ মানে পালং আছে যে পালংয়ের উপরে মেলে দিয়েছি, রাত্রে ফ্যান চালায় বাবা তখন শুকিয়ে যাবে। বাসনটা ধোয়া হয়নি, বাসনটা রয়ে গেছে, ওই দেখো বাসন রয়ে গেছে, কারণ এই তো বৃষ্টি আসলো হঠাৎ করে, ভাত খেয়ে একটু রেস্ট করলাম আর বৃষ্টি চলে আসলো। আপা আসো, তো চলো বন্ধুরা আসছি পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি আর এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে বাইরে, ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি। আজকে আর তুলসী তলায় প্রদীপটা দিলাম না, কারণ ঝিরিঝিরিটাই বৃষ্টি পড়ছে তাই। দেখো কি অন্ধকার, এখন লাগছে আকাশটা পরিষ্কার হয়েছে, দেখো আকাশটা এখন পরিষ্কার লাগছে। বাবা আনলো হচ্ছে ভেটকি মাছ, তো এই তো ভেটকি মাছটা ভালোভাবে ধুয়ে ধুয়ে ভাজা করে নিচ্ছি। আর হচ্ছে আনলো সবজি, ঢেঁকি শাক আনলো, আর হচ্ছে কুমড় ডুগা, বা এখনও কুমড় ডুগা আছে, কুমড় ডুগা না আমার ভীষণ ভালো লাগে। আর দেখো এদিকে পেঁপে আনলো 2টা। তো মাছের জন্য আমি কেটে নিলাম আলু আর টমেটো, আলু আর টমেটো দিয়ে আজকে তরকারিটা করব, রান্নাটা শেয়ার করলাম না। তো দেখো এদিকে এই তো রান্না বান্না করে ঋতিকা বাবাকে ভাত দিয়ে দিলাম, আর বাবা খাচ্ছে ওই ঘরে, আজকে আমরা এখানটাই ভাত খেয়ে নিচ্ছি, বড় ঘরে আর বসি নাই। তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে, ওই দেখো বাবা এখানে বসে বসে খাচ্ছে। তো চলো এখন আমি ভাত খাবো। আর তরকারিটা দেখো হালকা পাতলা ঝোল করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো হয়েছিল। শেষ বন্ধুরা, এই তো সব বাসন টাসন গুটিয়ে নিয়েছি, তারপর এই যে দেখো আর রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন লাইটটা অফ করে দিই। এই যে ঋতিকা বিছানা উঠে পড়েছে, আর দেখো ঘড়িতে সময় কটা বাজে, এখন 10:30 বাজে। চলো বন্ধুরা বিছানা উঠে পড়েছি, এখন মশারি দেবো আর শুয়ে পড়বো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থাকো। চলো টাটা, বাই বাই, টাটা।